আমরা সবাই পহেলা বৈশাখ উপলক্ষে সবাই ঘুরতে যাচ্ছি আজকে। আমাদের সাথে আমাদের পরিবারের সকলেই আছে, বাবুরা আছে, এই যে খেলা করছে। আমরা এখন স্টেশনে আসছি ট্রেনের জন্য। ওই দেখা যায় ট্রেন, অতি শীঘ্রই ট্রেনে এসে পড়েছে। এখন ট্রেনে আমরা উঠবো। ট্রেনে উঠে আমরা চাষারা যাব। চাষারা যাওয়ার পর আমরা সেখানে লাঞ্চ করব। ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের ভিতরে সবাই প্রথম সিট পায় নাই, তারপর সিট পেলাম আমরা। সিট পাওয়ার পরে সবাই অনেক হ্যাপি। এই যে আন্টি, ওখানে এক আন্টি আছে, সবাই আমরা হ্যাপি যে সিট পাওয়ার পরে রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। রেস্টুরেন্টে ঢোকার পরে চমৎকার দৃশ্য দেখলাম, যে রেস্টুরেন্টের পরিবেশটা খুব অসাধারণ ছিল। চারিদিকে কৃত্রিম গাছপালা। আমি একটা ফাঁকে ছবি তুলে নিলাম। আর অসাধারণ। আমরা অনেক আগেই এই রেস্টুরেন্টে বুকিং দেওয়া হয়েছে। এখানে একটা কৃত্রিম গাছ, এই যে খাবার, চমৎকার খাবার। এখানে খাবারের কথা বলার মতন কিছুই নাই, অসাধারণ। অনেক ধরনের অনেক আইটেম খাবার আছে, যে যার মতন নিয়ে খেতে পারে। তো আমরা একবার ফাঁকে খাবারের মেনুগুলা দেখে দেব আপনাদের। এটা হচ্ছে স্যুপ, থাই স্যুপ, এটাও থাই স্যুপ। খুব সুন্দর, সুস্বাদু। এই যে ফুচকা আছে, টক আছে, পান আছে, সুপারি আছে। এখানে পোলাওর ভাত আছে, রোস্ট আছে। তো এখানে ভুনা খিচুড়ি আছে, শসা আছে, মরিচ আছে, কাঁচা মরিচ আছে, পেঁয়াজ আছে, লেবু আছে, আর অনেক ধরনের আইটেম আছে। অসাধারণ। এখানে খাবার খুব সুস্বাদু। যারা এখানে আসতে চান তারা অতি শীঘ্রই আসতে পারেন। এই পাশে আরও খাবার আছে, এই পাশে আরও অনেক ধরনের খাবার আছে। যারা খেতে চান অতি শীঘ্রই, এটা এখানে ম্যাজিক রেস্টুরেন্টের একটা আপনার তাদের চিহ্ন। তো আমরা খাবারের জন্য বসে পড়লাম। সবাই যে মতন খাবার নিল। তারপর সবাই আমরা খাবার নিলাম, বসে পড়লাম। কারণ বাসায় লাঞ্চ করি নাই, লাঞ্চ এখানে আমরা চাষারা ম্যাজিক রেস্টুরেন্টে করব। তো আমরা এখানে অসাধারণভাবে খাচ্ছি। এই যে এটা খাচ্ছি আমি কাঁকড়া। কাঁকড়া খেতে খুব সুস্বাদু। আসলে সবাই যে যার মতন খাবার নিয়েছে, তো সবাই সবার মতন খাচ্ছে, আমিও খাচ্ছি। এই যে আন্টি আমি যা নিলাম, আমি বেশি কিছু নেইনি। তো সবাই ফাঁকে সবাই চিলের সাথে একটু ছবি তুলছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চাষারা শহীদ মিনারে ঘুরতে আসলাম। তো শহীদ মিনারের পরিবেশটা আজকে পহেলা বৈশাখ হিসাবে খুব চমৎকার ছিল। অনেকে এখানে ঘুরতে আসছে, ঘোরার জন্য আমরাও আসছিলাম, তাই সবাই এনজয় করছে। তো এটা শহীদ মিনার, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। যে চাষারার চত্বরে। তো আমরা শুভ নববর্ষ সবাই যে যার গালের মতন গালে
আমরা আর্ট করে নিচ্ছি যে এটা নববর্ষকে স্বাগত জানানো হচ্ছে, যে নববর্ষ ও প্রত্যেক বছরেই যেন নতুনভাবে মানুষের জীবনে আসে এবং নতুনভাবে মানুষের জীবনে বয়ে নিয়ে যায়। তো 1431 আমরা নববর্ষে এই যে যারা একে এটা সোহানা আর্ট করছে তার গালে, যে আন্টিরা আছে, আন্টিরা খুব চমৎকারভাবে তাদের এনজয় করছে। এই যে আমিও এক ফাঁকে গালের ভিতরে শুভ নববর্ষ নিয়ে নিলাম। আমারও খুব ভালো লাগছে যে নববর্ষকে স্বাগত জানালাম। আজকে যেই আমরা সবাই ঘুরতে বের হয়েছি, নববর্ষকে চমৎকারভাবে স্বাগত জানালাম, যে সবাই নববর্ষকে এভাবেই স্বাগত জানাক। আমরা চাই যে নববর্ষকে এভাবেই স্বাগত জানাক। তো আমরা এখন বন্দরে যাব, বন্দরের নদীর পাশে যাব, একটু ঘোরাঘুরি করব। তো আমরা অটো নিলাম, অটোর ভিতরে সবাই আছে, একটা অটো নিলাম, বড় অটো নিলাম। তো সবাই আছে। অটো থেকে নেমে আমরা নৌকাও ঠিক করে ফেললাম, ঠিক করে নৌকায় উঠলাম। ওঠার পরে নৌকার মাঝি তার হাতের কেরামতি দিয়ে নৌকা চালাচ্ছে। আর এখানে একটা কৃত্রিম ঝর্ণা দেখা যাচ্ছে, যে নদীর ভিতরে এই ঝর্ণা দিয়ে যে এত মানুষের কলকারখানার আবর্জনা এখান দিয়ে আসে। তো নৌকার মাঝি ডিঙ্গিতে অসাধারণভাবে ছবি তোলা যায়। আরও অন্যান্য ও অন্য সাইডে যারা একত্রিত পারাপারের জন্য পার হয়, তারা সবাই বড় ট্রলার নিয়ে তারপর পার হয়ে যায়। তো আমরা ছোট একটা ট্রলার নিয়েছি, তেমন একটা ট্রলার আমরা ডিঙ্গি নিয়েছি। ডিঙ্গির ভিতরেই আমরা বসে পড়লাম যে সবাই একত্রিত যাওয়া যায়। তো অসাধারণ, এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী। সবাই ডিঙ্গির ভিতরে অসাধারণভাবে বসে রয়েছে। এই যে বাবুটা খালি শুধু কান্না করে নদীর ভিতরে নামবে। তো দেখলাম যে এক মহিলা, তার মানত ছিল বোধহয়। তো এই মহিলায় নদীর ভিতরে জানি কি ফালাচ্ছে। তো আমরা ঘোরাঘুরি করার পর আবার নদী পার হওয়ার জন্য রওনা দিলাম। আবার ডিঙ্গির ভিতরে উঠলাম। ডিঙ্গির ভিতরে উঠে আমরা শীতলক্ষ্যা নদী পার হওয়ার জন্য সবাই উঠে পড়লাম। তো এখন কথা হচ্ছে যে সবাই তো উঠলো, ডিঙ্গিটা কে ওঠাবে? তো আমি লাস্টে চিন্তা করলাম যে ডিঙ্গিটার ভিতরে সবাই বসে আছে, তো আমি ধাক্কা দিই। তা আমরা এখন আসলাম শহীদ রাসেল পার্ক। অসাধারণ একটা পার্ক। এই পার্কটার ভিতরে যারাই আসবে কোনো টিকিট কাটতে হয় না। টিকিট না কাটার কারণে আজকে প্রচণ্ড ভিড়। এখানে চমৎকার দৃশ্য। এখানে বাচ্চাদের জন্য ঘষাঘষির এক ধরনের খেলা আছে, যেটা উপর থেকে এসে নিচে স্লিপ কেটে পিছলা অনেক। তো বাচ্চারা সবাই খেলছে, আমিও তা উপভোগ করছি। আমার বাচ্চাটাও, তাকেও নামিয়ে দিলাম যে তুইও খেল। সেও অনেক মজা পেল, আর বারবার সে পিছলা খেতে চাইল। তো আমি এক ফাঁকে বললাম যে ঠিক আছে, তোমাকে আমি পিছলা খাওয়াচ্ছি। তো খুব ভালো লাগলো। এই ধরনের পরিবেশ আসলে বাচ্চাদের জন্য একটা সুব্যবস্থা আছে। তো আমার বাচ্চাটাকে আমি
নিয়ে গেলাম আর বললাম এই যে ছেড়ে দিলাম। ও খেলো। আরেকটা মজার হইতেছে ঝর্ণা, এই যে রঙিন রঙিন ঝর্ণা, অসাধারণ ঝর্ণা। ঝর্ণা মানে সবাই উপভোগ করছে, অনেক ছেলেমেয়েরা এই ঝর্ণাতে ভিজতাছে, আবার অনেকে ভিজার জন্য চেষ্টা করতেছে। তো অসাধারণ, এটা মানে বলার কোনো ভাষা নেই। শেখ রাসেল আপনারাও ঘুরতে আসতে পারেন, অসাধারণ। তা আমরা অনেকক্ষণ হয়েছে আসছি, চলে যাব। যাওয়ার যাওয়ার আগ মুহূর্তে কিছু ফটো, প্রচুর মানুষ, আপনারা আসলে আসলে দেখতে পারবেন যে এই শেখ রাসেলে কতটা ভিড় হয়। শেখ রাসেলে প্রচণ্ড ভিড় হয়, কারণ চাষারার মতন একটা জায়গার ভিতরে এটা শেখ রাসেল পার্ক, তো তাই এখানে সবাই ঘুরতে আসে, কম বেশি সবাই ঘুরতে আসে, কেউ কাজের ফাঁকে, কেউ ঈদের ছুটির পরে, কেউ। পাশেই কিন্তু একটা মেলা আছে, এই যে আমরা মেলায়ও দেখলাম যে ডিঙ্গি আছে, তারপরে ছোটদের বাচ্চাদের জন্য আপনার এই নাগরদোলার মতন আছে। তো সবাইকে বাই বাই, আসসালামু আলাইকুম।